আজকে ঠাকুর দেখতে এসেছি, তাও গেট করেছে। এই বাতগুলোর এই গেট আমার পিছন ছাড়লো না আজ পর্যন্ত, জীবনে কোনো দিনই নেই। হ্যালো কিউটিস, কেমন আছো সবাই? তো সকালে একটা ব্লগ পোস্ট করেছিলাম, তো বললাম আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো আজকে হচ্ছে কি দশমী, বিজয়া দশমী। তো ফাইনালি কিন্তু এই কটা দিন কীভাবে চলে গেল মানে বুঝতে পারলাম না, ঠিক আছে। তো এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, রাত্রে একটুখানি বেরোবো, কারণ পিসিরা সবাই এসছে। ওদের সঙ্গে রাত্রে বেরোনো হয়নি, সকালে গেছিলাম ঠাকুর দেখতে, বাট রাত্রে ওদের সঙ্গে বেরোনো হয়নি। তো চলো ওদের সঙ্গে একটু ঘুরে আসি। A few moments later. গাইজ একবার দেখে ফেলা ঠাকুরগুলো আবার ফিরে দেখা হচ্ছে, কারণ আবার 1 বছর পরে এই জিনিস আবার দেখতে পারবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে ইয়ংস্টার ক্লাব, এখানে বুর্জ খলিফা করেছিল। তো এখানে এসছি, আমি তো দেখেছি বাট পিসিরা তো দেখেনি, তো সেই জন্য ওদেরকে নিয়ে এসছি। আমরা এখান থেকেই শুরু করব ঠাকুর দেখা। মানে ভাবতে পারছি না গাইজ, ঠিক আছে। মানে এই কটা দিনের মধ্যে সব শেষ হয়ে গেলো। এখানে সেলফি জোন আছে, আর কালকে একাদশী আছে। আমি যতদূর শুনেছি যে কালকে অবধি ঠাকুর থাকবে, ঠিক আছে। তারপরে হয়তো বিসর্জন হবে। অনেক অনেক জায়গায় আজকেও বিসর্জন দিয়েছে, বাট এই সমস্ত প্যান্ডেলগুলো যেগুলো বড় প্যান্ডেল তারা হয়তো বিসর্জন দেয়নি। তো আমি আর কাকি এখানে একটুখানি ভিডিও করলাম। এখানে আমার ছোটো পিসি এই যে ভিডিও করছে, দেখতে পাচ্ছ। তো যারা যারা আমার ব্লগ দেখো তারা সবাইকে চেনো মোটামুটি। এইটা আমার ছোটো পিসি, আর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে আমার কাকা রয়েছে, আর এই যে আমি, আর এই যে আমাদের বিশেষ অতিথি গেস্ট, ঠিক আছে, নিজের ফোনে এখন লাইভে ব্যস্ত রয়েছে। তো গাইজ এবার ভেতরে ঢুকেছে, এটা ইয়ংস্টার ক্লাবের ঠাকুর, দেখতে পাচ্ছ। তো এই যে ওপরের ঝাড়বাতিটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো এগুলো যদি আমার দেখা হয়ে গেছে, তাও একবার করে সব ঠাকুর একবার দেখে নিই। সবাই দেখছো বিজয়া দশমীর সিঁদুর খেলছে। তো বলতে বলতে আমরা নেক্সট প্যান্ডেলেও চলে আসলাম। এটা হচ্ছে সর্বশ্রী ক্লাব, ঠিক আছে। এখানে মোটামুটি নারী শক্তির একটা থিম করেছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ভেতরে, আর মোটামুটি ঠান্ডাই আছে, খুব একটা বেশি গরম নেই, দেখে বুঝতেই পারছো। আর সবাই এখানে সেলফি তুলছে, ঠিক আছে। তো চলো ভিতরের দিকে যাই। হ্যাঁ, আর কি বলবো গাইজ, মানে এই কটা দিন যে কীভাবে চলে গেল সত্যি জানি না। তো চলো ভিতরের দিকে যাই, গিয়ে দেখি ঠাকুরগুলো আরেকবার করে। তবে একটা জিনিস না বলে পারছি না গাইজ, প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু বেশ সুন্দর, মানে এক একটা প্যান্ডেল এক এক রকম ইউনিক প্যান্ডেল, ঠিক আছে। তো এই দেখো ঠাকুরের সঙ্গে একটুখানি সেলফি তোলার চেষ্টা করছিলাম, বাট আমার তো ভিডিও অন ছিল, তার জন্য। তোমাদেরকে তো আমি দেখিয়েছি আমার আগের ব্লগগুলোতে, যারা যারা দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। সেই জন্য আমি এই ব্লগে খুব একটা ডিটেলস দিচ্ছি না, শুধু শুধু আমরা থাকার চেষ্টা করছি, আর যে ছোটো বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর অশ্মির হচ্ছে শরীরটা ভালো না, ঠিক আছে, জ্বর এসে। তো সবাই তো জানো যে জ্বর আসলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো যার জন্য ওর জ্বর এসে, শরীর খারাপ, তাও ওকে আমরা টেনে টেনে নিয়ে এসেছি, যে আজকেই লাস্ট বিজয়া দশমী, সেই জন্য, ঠিক আছে। তো চলো এবার আমরা এখান থেকে এক্সিট করি, এক্সিট করে বাইরের দিকে যাই। তো এখান দিয়ে দেখতে পারো বেশ সুন্দর সুন্দর কাঠের পুতুল দিয়ে সব সেট আপটা করেছে, মোটামুটি টোটালটাই কাঠের। আর বললাম যে নারী শক্তির যে একটা থিম, তো সেই থিমটাই এখানটায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে সর্বশ্রী ক্লাব, ঠিক আছে। তো চলো সামনের দিকে আগাই, তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংটা কি দারুণ লাগছে দেখতে, দেখো। প্রত্যেকবারই এই জায়গাটা ওরা সুন্দর করে করার চেষ্টা করে, কোনো না কোনো ইউনিক একটা জিনিস ওরা তৈরি করে, ঠিক আছে। তো এবারও করেছে, যেমন এই দেখো। আর এই লাইটটা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে, এই যে উপরের লাইটটা। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে সাইডে যে হাতির সুরগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু জল পড়ছে, ঠিক আছে। তো এটা বেশ ভালো একটা জিনিস। তো উপর দিয়ে বেশ সুন্দর এরকম ঝাড়বাতির মতন, যেরকম রিং লাইট হয় না, ঠিক ওই টাইপের আর কি একটা সেট আপ করেছে, বেশ সুন্দর লাগলো দেখতে।
তো প্রত্যেকবারই থাকে কিছু কিছু না কিছু একটা ইউনিক লাইটিং, আর এখানে দেখো জল পড়ছে। তো চলো এটাও দেখা কমপ্লিট, আমরা নেক্সট প্যান্ডেলে চলে যাই, ঠিক আছে। এগুলো সবই আমাদের দেখা হয়ে গেছে, বাট তাও আবার নতুন করে আর একবার করে দেখে নিচ্ছি, কারণ 2 hours later. আজকে ঠাকুর দেখতে এসেছি তাও গেট করেছে। এই বাতগুলোর এই গেট আমার পিছন ছাড়লো না আজ পর্যন্ত, জীবনে কোনো দিনই নেই। আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডস ক্লাবে, ঠিক আছে। আর এই যে গেটের আমার পেছন কোনোদিন ছাড়ে না, ঠিক আছে। আর আজকে পুজো দেখতে এসেছি তাও আমার গেট ছাড়েনি, এই দেখো। 2000 years later. তো আমার আজকে এই ব্লগটাতে আমি সবগুলো মানে দেখানো প্যান্ডেল দেখালেও এই প্যান্ডেলটা কিন্তু আমার আমি তোমাদেরকে দেখাইনি, কারণ আমি নিজেও আসিনি, ফার্স্ট টাইম আজকে আসলাম। এটা তো ফ্রেন্ডস ক্লাব, ঠিক আছে। অনেকগুলো প্যান্ডেলই আছে ভেতরে, যে কোটা আমি যাইনি এখনও অবধি। তো এই হচ্ছে ব্যাপার, এই দেখো এই হচ্ছে গিয়ে ফ্রেন্ডস ক্লাবের মানে প্যান্ডেলটা। চলো ভেতরের দিকে যাই, ঠিক আছে। প্রত্যেকবার কিন্তু এই প্যান্ডেলটা আমরা কিন্তু মিস করি না, বাট এইবার আর সেভাবে ঘোরা হয়নি এই দিকটাই। আর ঢুকতেই প্রথমে এত সুন্দর একটা ঝাড়বাতি তোমাকে ওয়েলকাম করবে। তো চলো ভেতরের দিকে যাই, ঠিক আছে, চলো দেখি। আর মোটামুটি আজকে দশমী, দেখো মোটামুটি এই রকম লোক আছে বাতকুল্লাতে, ঠিক আছে। আর আমাদের গুল্লু ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ। তবে বাচ্চাদেরকে এরকম ঘুরতে নিয়ে গেলে খুব সমস্যা, যখন ঘুমিয়ে পড়ে সব কিছু, মানে ঘুমন্ত অবস্থায় কাউকে বয়ে বেড়ানো সত্যি খুব কঠিন, যাই হোক একটা ব্যাপার। আর এখানে দেখো অনেকগুলো ঠাকুর রয়েছে। আমি প্রথমে দেখেই ভেবেছিলাম যে আমি কি ভুল দেখছি, বাট না, তারপর দেখলাম সত্যি এতগুলো মানে ঠাকুরই রয়েছে এখানে, ঠিক আছে। যারা যারা থাকে তারা ছাড়াও আরও বিষ্ণু ঠাকুর আছে, আর একটা কী ঠাকুর আছে, মহাদেব আছেন। তো আর প্রত্যেকটা প্যান্ডেলে এরকম একটা করে কুলার লাগিয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা চলে আসলাম স্কুল মাঠে, বয়েজ স্কুলের মাঠে। তো এখান থেকে 1 প্লেট ঘুগনি নিয়েছি। তোমাদের এখানে একটা বেস্ট থিং বলি, আগের দিন আমরা যে দোকানটা এখন বসে আছি সেই দোকানের ঠিক পেছনের দোকানটায় আমরা বসেছিলাম। ঠিক কোয়ান্টিটি এইটুকুনই দিয়েছিল ঘুগনির, বাট 40 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল। আর এই নিয়ে আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর এখানে একটা কর্নারে দেখছিলাম সফট ড্রিঙ্কস বানানো হচ্ছে। তো ভাবলাম যে আমিও তো মানে কখনও খাইনি, ফার্স্ট টাইম। তো সবাই যেটা নিচ্ছে বেশি আর কি। তো একটু মেনু কার্ডটা একটু এদিক ওদিক করে দেখলাম, দেখে তো কিছুই বুঝতে পারলাম না। তো এইটাই নিলাম, এই ব্লু কালারের দেখতে পাচ্ছ, কি ব্লু কি একটা নাম ছিল, যাই হোক জানি না। এই যে সোডা মোড়া দিয়ে কী সব বানাচ্ছে। প্রথমত ভেবেছিলাম যে খাওয়াই যাবে না, কিন্তু গাইস যাই হোক ট্রাই তো করা যাক। তারপর দেখতে পাচ্ছ থামস আপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দিয়ে ব্যাস এর মধ্যে একটুখানি আইস দিয়ে দিয়েছে, ব্যাস আর কিছুই না। একটু লেমন আর একটু পুদিনা পাতা, ব্যাস এইটুকুনো দিয়েই মানে এইটুকুনো গ্লাসের দাম 60 টাকা, ঠিক আছে। তো চলো এটাকে একটু এনজয় করে খাওয়া যাক, ঠিক আছে। এখানে মোটামুটি ভালোই ভিড় আছে, তোমাদেরকে একটু প্রসেসটাও দেখিয়ে দিলাম। তবে সবথেকে বেস্ট থিং এই যে আইসগুলো দিয়েছে না, এগুলো দেওয়ার পর বেশ ধুমো উঠছিলো, দেখতে পাচ্ছ এই যে। তো আমরা দুটো নিয়েছিলাম, এই দুটো আমরা নিয়েছিলাম আর কি। একটা কাকিকে দিয়েছি, একটা আমি নিয়েছি। তো এই দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর ধুমো উঠছে গ্লাস থেকে, দেখছো তো। তো গাইজ ব্লু কালার আমার এমনিতেই পছন্দ, যার জন্য এই ড্রিঙ্কটাই নিয়েছি। তো একটুখানি টেস্ট করে দেখলাম, ও সেই খেতে লাগছিলো, ঠিক আছে। তবে মজা লাগছে হাটকে গাইজ, মোটামুটি লাগছে এগুলো খেতে। খুব একটা আহামরির যে হাইপ তাও না, মোটামুটি অ্যাভারেজ। এর থেকে আমার মনে হয় নর্মাল প্লেন থামস আপ খাওয়াটাই বেটার, ঠিক আছে। ওই যেরকম হবে থামস আপের সঙ্গে তুমি সোডা মিশিয়ে নেবা, ঠিক ওরকমই টেস্ট হবে, আর কিছু না। তো ওখান থেকে আমরা এই দোকানটায় আসলাম, একটু ক্লিপ দেখছিলাম। এই যে এখানে রয়েছে অশ্মি, একটা জিনিস পছন্দ করছিল, মানে তো বাচ্চা মানুষ, ওদের রুল কাটার হাড্ডা বাড্ডা এইসবই ওদের পছন্দ হয়। তো আমি এই ব্রেসলেটগুলো দেখছিলাম, তো বেশ মোটামুটি সুন্দর দেখতে, ঠিক আছে। মাত্র 30 টাকা করে বলছিল, বাট এই যে মোটামুটি এইরকম। তো আমরা একটুখানি দেখাদেখি করলাম, বুঝতেই পারছো মেলার মধ্যে আসলে পরে একটু এদিক ওদিক দেখাদেখি হয়। এখানে বিভিন্ন ধরনের চুড়ি ছিল, ঠিক আছে, ক্লিপ ছিল, অনেক কিছু ছিল গাইজ। তো চলো এবার আমরা নেক্সট ওই দিকে যাই। আর আমরা আপাতত কয়েকজন এদিকে এসেছি, আর আমাদের আরও কিছু মেম্বার সব ওই পাশে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, পুতুল রয়েছে, বেশ কালারিং, ঠিক আছে। তো আর কি বলবো গাইজ, মেলায় যা যা থাকে আর কি সেই সমস্ত সব কিছুই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এই দোকানটায় সেল 40 টাকা করে লেখা ছিল। তো সেই জন্য আবার আপনার আসলাম যে কিছু যদি থাকে নেওয়ার মতন, ঠিক আছে। আর আমার হাতের মেহেন্দিটা তো তোমরা দেখেছো গাইজ, এখনও কিন্তু ওঠেনি। এই ফার্স্ট টাইম মনে হয় এত মানে টাইম আমার হাতে রয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক আমরা এখান থেকে কিছুই নিয়েছিলাম না কেনাকাটি, পিসি একটা গলার চেন দেখছিল এই আর কি, ঠিক আছে।
তবে তোমাদেরকে একটা সাজেশন আমি দিতে পারি, তোমরা আর যাই করো এই যে গোল্ডেনের যে নেকলেসগুলো হয় ওগুলো তোমরা মেলা থেকে কখনোই কিনবে না, কারণ ওটার রঙ তো দুদিনের মধ্যে উঠে যায়, ঠিক আছে। তো কোনো দরকার নেই, একটুখানি বেশি ব্যালেন্স দিয়ে একটু ভালো জিনিস নেওয়াটা আমার মনে হয় বেশি বেটার। তো ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখান থেকে লাস্টে একটা আইসক্রিম দিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। চলো টাটা।